আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানিয়া হাসান বলছি মালয়েশিয়া থেকে। আজকে আপনাদের জন্য আমার ছেলেদের স্কুলে একটা অনুষ্ঠানের ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমার ছেলেদের স্কুলে রিসেন্টলি শেষ হয়ে গেল পম নাইট। তাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল আমাদের গার্জিয়ানদেরকেও, বাট দুর্ভাগ্যজনিত কারণে আমি এবং আপনাদের ভাইয়া যেতে পারিনি। কারণ আমার সেদিন অফিস ছিল। অনুষ্ঠানটা শুক্রবারে হয়েছে, শুক্রবারে আমার অফিস থাকে। আর আমি যেহেতু যাইনি, আপনাদের ভাইয়াও যায়নি। বাচ্চারা চলে গিয়েছে, টিচারদের সাথেই বাচ্চারা গিয়েছিল এবং গিয়ে দেখে যে হলে সব কিছু গোছানো হয়ে গেছে, এখন শুধু স্টেজটা সাজাবে। বাচ্চারা সবাই মোটামুটি টিচারদের সাথে হাতে হাত লাগিয়ে স্টেজটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। বেলুনগুলো ছাড়া আর বাকি ডেকোরেশনের যে জিনিসগুলো ছিল সেগুলো বাচ্চারা, মানে স্কুলে বড় বড় বাচ্চারা দীর্ঘ 1 মাস ধরে সেই জিনিসগুলো তারা করেছে। আর্ট পেপার সংগ্রহ করে, কাগজ কেটে, ডিজাইন করা, রং করা, সব কিছু তারা করেছে। আজকে তারা তাদের সেই হলে গিয়ে সাজানোর চেষ্টা করছে আর কি। আর তাদেরকে সহযোগিতা করছে তাদের টিচাররা। বড় বড় স্টুডেন্টরা মিলেই এই কাজগুলো করেছে এবং সেই সাথে ছোটরাও কম বেশি হেল্প করেছে। তা অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। প্রথমেই প্রিন্সিপালের ভাষণ দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। আর এই পম নাইটে যারা গত বছর পাশ করেছে, ও লেভেল পাশ করে গিয়েছে, তাদেরকেও আমন্ত্রণ করা হয়েছে, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। আসলে পম নাইটটার মূল উদ্দেশ্য হচ্ছে পুরাতন বছরের বাচ্চারা যারা খুব ভালো রেজাল্ট করে স্কুল থেকে গিয়েছে তাদের জন্য একটা রিসেপশন পার্টি বলতে পারেন, একটা পার্টির আয়োজন করেছে। আর অনুষ্ঠানটা ছিল বিকেল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। অনুষ্ঠানের সকল ছেলেদেরকে কমপ্লিট শ্যুট পরে যেতে বলেছে, আর মেয়েরা তো অ্যাজ ইউজুয়াল যে ড্রেসই আছে সেগুলোই পরবে। তা আমার 2 ছেলেও কমপ্লিট শ্যুট পরে গিয়েছে। অনুষ্ঠানে শুরুতেই গান দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়েছে, আর এই গানগুলো করেছে স্কুলেরই স্টুডেন্টরা। নাচ গান সব কিছু স্কুলের স্টুডেন্টরা করেছে, আবৃত্তি করেছে। এবং তারা যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে, সব কিছু ইংলিশেই হয়েছে, গান বলেন নাচ বলেন। তবে 2-1টা গান ছিল হিন্দি গানের সাথে নাচ, সেগুলো টিচাররা খুব সুন্দরভাবে তাদেরকে শিখিয়ে দিয়েছে এবং বাচ্চারা সেটা করেছে। আমার 2 ছেলে অনুষ্ঠানে নাচ করেছে। এখন দেখতে পাচ্ছেন মেয়েরা খুব সুন্দর একটা হিন্দি গানের সাথে ড্যান্স করছে। আমার ছোট ছেলে তার এক ফ্রেন্ডের সাথে নাচ করেছে, আর বড় ছেলে তাদের পুরো ক্লাস মিলে একটা নাচের প্র্যাকটিস করেছে। সেটা করে তারা খুব সুন্দরভাবে করেছে। আমার ছোট ছেলে মাঝে মাঝে টুকটাক নাচ করে, কারণ আমার নাচ করা খুব শখ ছিল। ছোটোকাল থেকে আমি নাচ করেছি বিভিন্ন অনুষ্ঠানে। লাস্ট আমি 2098 সালে আর কি শেষ অনুষ্ঠানটা আমি করেছি। তারপরে আর আমি নাচ গান করিনি। সেই জিনিসটা আমার ছোট ছেলের মধ্যে আছে। তবে আমার বড় ছেলে কিন্তু একদম নাচে না, তার এই নাচ গান ভালো লাগে না। তবে এইবার দেখলাম তার ক্লাসের ফ্রেন্ডদের সাথে সে সুন্দরভাবে, মাশাআল্লাহ, সুন্দরভাবে নাচ করেছে এবং তার নাচটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। শুধু তার না, মানে তাদের গ্রুপটার আর কি। তো মোটামুটি কিছুক্ষণ নাচ গান হওয়ার পরে এখন ডিনার করার পালা। ডিনারে তো খুব মজার মজার খাবার ছিল, দেখতেই পাচ্ছেন। এগুলো সবই মালয়েশিয়ান খাবার ছিল। নাসি গোরিং ছিল, চিকেন ফ্রাই ছিল, চিকেন ফ্রাই হানি ছিল, যেটা মানে ফ্রাই করে পরে হানির সাথে একটা, মানে এটা একটা অন্য ধরনের খাবার। যারা মালয়েশিয়ায় থাকে তারা এই ধরনের খাবারগুলোর সাথে পরিচিত। এখানে কোনো নন হালাল খাবার ছিল না, যেহেতু এই জায়গায় মানে স্কুলে সমস্ত ধর্মের বাচ্চারাই থাকে, সেজন্য একমাত্র চিকেনই রাখা হয়েছে। কোনো বিফ, মাটন, এছাড়া পিগ এগুলো কিছুই ছিল না, সব হালাল খাবার ছিল, যাতে সব ধরনের বাচ্চারাই খেতে পারে। আমার বড় ছেলে খাবার এটা, ছোট ছেলে তো দেখতেই পেলেন, আপনাদেরকে হাই করলো। তো আমার ছেলে তো মোবাইল নিয়ে গিয়েছিল, সে পুরো অনুষ্ঠানটা ভিডিও করে এনেছে। আর পুরো অনুষ্ঠানটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে যেতাম তাহলে অনেক বড় হয়ে যেত। এখন বাচ্চারা দলীয়ভাবে কবিতা আবৃত্তি করছে, দলীয়ভাবে গান করছে। না গিয়ে খুবই মিস করেছি। আসলে আমি বুঝতে পারিনি এত সুন্দর একটা অনুষ্ঠান হবে। আর আমি ছুটি চাইলে ছুটি নিতে পারতাম, আমি যেহেতু যাইনি তাই আপনাদের ভাইয়াও যায়নি। বললো যে তুমি যাবা না, আমি যাব, পরে তুমি বাসায় একা একা থাকবে। তো অনুষ্ঠানে ভিডিও দেখে আমি যখন ভিডিওটা
ভিডিও ভয়েস দিচ্ছিলাম, তখন খুব মিস করছিলাম, ভাবলাম যে কেন গেলাম না, যাক কপালে ছিল না, আসলে রিজিকে না থাকলে যা হয় আর কি। তো শুরু হয়ে গেছে আমার ছোট ছেলের নাচ। সে খুব সুন্দর একটা হিন্দি গানের সাথে ড্যান্স করেছে, খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ। আমি তো ভাবতেই পারিনি, কারণ সে ঘরে একদম প্র্যাকটিস করতো না, যে মানে যতটুকু করেছে স্কুলে করে এসেছে। আমি বেশ কয়েকদিন বলেছি আমাকে একটু দেখাও, সে আমাকে দেখায়নি। আজকে তো আমি তার নাচ দেখে পুরোই হতবাক যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ছেলেটা এত সুন্দর করে নাচ করেছে। এটার জন্য তাকে কিন্তু দীর্ঘ 1 মাস প্রচুর প্র্যাকটিস করতে হয়েছে। ক্লাস শেষে সে প্রতিদিন 2 ঘন্টা করে প্র্যাকটিস করে বাসায় আসতে আসতে তার 4টা বেজে যেত। আমার বড় ছেলে আসলে যখন জিজ্ঞাসা করতাম আমি ও এসেছে কেনা, বলে যে না ও প্র্যাকটিস করছে। আর নাচটা খুবই কঠিন ছিল। আপনারা যারা এই মুভিটি দেখেছেন তারা তো জানেনই নাচটা কতটা কঠিন। তারপরও যাক কঠিনটাকে সহজ করেছে আমার ছেলে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ছেলের নাচ, ওই ছেলেরই নাচ আসতেছে, সামনে বড় ছেলে নাচ করবে। আর অনুষ্ঠানটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করেছি আমার ছেলে পুরো নাচটাই রাখতে, কিন্তু পুরো নাচটা রাখতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি শেষের অংশটুকু কেটে দিয়েছি। নাচের পরে এখন দেখতে পাচ্ছেন বাচ্চারা গান গাচ্ছে, খুব সুন্দর করে তারা তাদের গান পরিবেশন করছে। এইগুলি সবই হচ্ছে ফর্ম 11 ফর্ম 10-এর বাচ্চারা। এটা ফর্ম 11-এর বাচ্চারা যারা কিনা এবছর ও লেভেল দিবে। তা বাচ্চাদের গান নাচের পরে এখন প্রিন্সিপাল তাদেরকে সার্টিফিকেট দিচ্ছে। যারা গত বছর খুব ভালো রেজাল্ট করেছে তাদেরকে সার্টিফিকেট দেয়া হচ্ছে। তো খুব সুন্দর একটা সন্ধ্যা ছিল, খুব সুন্দর একটা দিন ছিল, খুবই ভালো লাগছে দেখে দেখে। খালি শুধু মিস করছি যে কেন গেলাম না। আর মোটামুটি গার্জিয়ানরাও অনেকেই গিয়েছে। আজ গত বছর যারা পাশ করেছে তাদের প্যারেন্টসরাও এসেছিল। এখন একটি 11-এর বাচ্চা গিটার বাজাচ্ছে। সে খুব সুন্দর করে গিটার বাজাতে পারে এবং গিটার বাজিয়ে সেই সাথে সাথে গানও করছে। অনেক দিন আগে আমার ঠান্ডা লেগেছে, কাশিটা ভালোই হচ্ছে না, এই জন্য ভয়েস দিতে গিয়ে একটু সমস্যা হয়ে যাচ্ছে। আপনারা জিনিসটাকে ইগনোর করবেন। আর এখন আরেকজন গান গাচ্ছে। আসলে গান নাচ এগুলোই তো অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল, এবং সার্টিফিকেট দেয়া সেগুলো তো দেয়া শেষ। এখন ঘোষণা করা হবে মানে কে বেস্ট রেজাল্ট করেছে, গত বছর সবচেয়ে ভালো নাম্বার কে পেয়েছে তাকে বেস্ট পড়িয়ে দেয়া হবে। প্রিন্সিপাল এক এক করে মানে থাকে না যে সবচেয়ে ভালো রেজাল্ট, তারপরে রেজাল্ট, এইরকম যারা মানে সবচেয়ে ভালো 3 জন করেছে তাদেরকে বেস্ট পড়িয়ে দেয়া হচ্ছে। আমার ছেলেও আগামীতে পরীক্ষা দিবে, আল্লাহ জানে কেমন হয়। মানে এই অনুষ্ঠান দেখে আমার মনের ভিতরে একটু কেমন কেমন করছিল। যাই হোক, অনুষ্ঠানটি আপনারা উপভোগ করেন। আর এখন এসে গেছে আমার বড় ছেলে, তার পারফরমেন্স নিয়ে, মানে তার নাচটা নিয়ে আর কি। সে এবং তার ক্লাসের সকল বান্ধবীরা মিলে নাচটা করেছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে।
আর বিদেশের মাটিতে বাচ্চাদেরকে একটু একটু করে সব কিছুই শেখানোর চেষ্টা করেছি। আসলে মানুষের সাথে দুনিয়াতে চলতে গেলে সব কিছুই জানার দরকার, সেটাই আমি আমার বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের কাছে অনুষ্ঠানটি কেমন লেগেছে, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে উপভোগ করেন। আমি আপনাদের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Oppa Gangnam Style.